হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে আলু ও মিষ্টি কুমড়া দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ একটি তরকারি। এটি নিরামিষ তরকারি হলেও যে কোনো আমিষ তরকারিকে হার মানাবে। আপনারা আমার আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনাদের ভালো লাগবে এবং খুব সহজেই নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে দেখে নেব রেসিপিটা তৈরিতে কি কি লাগছে মিষ্টি কুমড়া। আমি এখানে 800 গ্রামের মতো মিষ্টি কুমড়া এরকম কিউব করে কেটে নিয়েছি 3-4টি আলু এরকম বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এছাড়া আর কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি। লাগছে জিরা গুঁড়া, লাল মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, একটি বড় সাইজের পাকা টমেটো আমি এরকম করে কেটে নিয়েছি, আদা বাটা, তেজপাতা, শুকনা মরিচ, চিনি, পাঁচফোড়ন ও ঘি। চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো লবণ ও হলুদ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ সামান্য, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। এখন আলুটা নেড়েচেড়ে খুব ভালোভাবে হালকা ব্রাউন করে ভেজে নিব। আলুটা হালকা ব্রাউন হয়ে এসেছে, আমি আরেকটু নেড়েচেড়ে তুলে নেব। আলুটা আমি এখন তুলে নিচ্ছি। আলু তুলে নিয়ে আমি একই তেলে মিষ্টি কুমড়াগুলোও ভেজে নেব। দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলোও লবণ ও হলুদ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। এখন সব কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিষ্টি কুমড়াগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। মিষ্টি কুমড়াগুলো হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন মিষ্টি কুমড়াগুলো তুলে নেব। মিষ্টি কুমড়াগুলো তুলে আমি একই প্যানে আবারও তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখন এগুলো কয়েক সেকেন্ড তেলের সাথে ভেজে নেব। কয়েক সেকেন্ড তেলের সাথে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা এখন সব কিছুর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। টমেটোটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা। আদাটা দিয়ে 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব, যাতে করে আদার যে কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে টমেটোটা সামান্য সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। দিয়ে দিলাম 1.5 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচ গুঁড়া। যে যেমন ঝাল খাবেন সে অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। এখন মশলাটা কষিয়ে নেব 2 মিনিটের মতো। মশলাটা 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল উঠে এসেছে। আমি আরেকটু নেড়েচেড়ে আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়া ও আলুগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া ও আলু। এখন মিষ্টি কুমড়ো ও আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে 5 মিনিটের মতো কষিয়ে নেব।
দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলু ও মিষ্টি কুমড়া খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে মোট 1.5 বাটি পরিমাণ জল দিলাম। এতেই আমার মিষ্টি কুমড়া এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে আমি একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়া। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু ও মিষ্টি কুমড়া ভেজে নিয়েছি, এজন্য খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আলু এবং মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঘি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঘিটা দিয়ে আমি খুব ভালোভাবে এখন নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নেব। মিশিয়ে আমি চুলার আঁচটা বন্ধ করে চুলার উপরে 5 মিনিটের জন্য রেখে দেব। ঘি দেওয়ার ফলে রান্নাটার স্বাদ আরও বেশি বেড়ে যায়, এজন্য আপনারা ঘি দেওয়ার চেষ্টা করবেন। 5 মিনিট পরে ফিরে আসলাম। আমি এখন তরকারিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করছি। এই তরকারিটা খুব বেশি ঝোল হবে না, একেবারে মাখা মাখা একটি তরকারি হবে। এটি গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই অনেক ভালো লাগে। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবারের জন্য হলেও এই রান্নাটা করে খেয়ে দেখবেন। কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।